গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কে রে? আপনি আজকে তোমার আমার বাসর ঘর, আজকে আমার কি করবো, নেকির কাজ করব, আল্লাহর কাছে মোনাজাত করব। তখন বলতেছে আমার চাইতে আজকে সুখী মানুষ দুনিয়ায় নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ না খাড়া থেকে মাথায় হাত দিয়ে খাটের উপরে দাবাস করে বসে গেছে। স্বামী কয় তুমি কইলে কে? বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে বাইছেছে। যেমন তখন বউ উত্তর দিচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিল 10টা। কথা কর। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে 1450 বছর আগে। আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা কি? এ 33 তে করিয়া দে বাসর করে যা বলবে যে সলিডটা পাইছি, তুই যদি 11টা ঠকা ও 14টা ঠকা তুই আইছে বসে আছে বাসর করে। ভালো কথা কি আমার? সব কথা কার? আল্লাহ। পাম দিও না। মারহাবা একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা যে আবদারটা করছে এই আবদারটা আপনি পুরো করিবেন। আপনার খাদিজা যদি মারা যায় আপনি দাঁড়াইয়া কবরের সওয়ালের উত্তর দিবেন। কারণ কোন সিস্টেম যদি কোনো মানুষের দিকে না থাকে, আপনার বিবি খাদিজা এর দিকে আল্লাহ নিজেই বলেছে খাদিজার প্রশ্নের জবাব আপনি দাঁড়াইয়া থেকে দিবেন। আল্লাহ এইটা ঘোষণা দিয়েছে, চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, আমার পৃথিবীতে একটা মাত্র মহিলা তার স্বামী যাইয়া, অর্থাৎ আমার বিশ্ব নবী যাইয়া তার বিবি খাদিজার কবরের সওয়ালের উত্তর আমার নবী দিবে। আর পৃথিবীর কোনো মানুষের বাদান দেওয়ার কোনো হুকুম পারমিশন আল্লাহ দেয় নাই, আল্লাহর নবীও দেয় নাই। তাহলে কোন জ্ঞানে? তাহলে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে তার হাতে রাখতে বাদান স্ক্রিন টাচ মোবাইল ফোন, এরপরে নামাজ ছাড়িয়ে দিয়ে বাংলাদেশের যত বুড়ো হোক আর জুয়ান হোক বাদান স্ক্রিন টাচ মোবাইল মানুষকে জান্নাতে নিতে পারে, জাহান্নামে নেওয়ার জন্য টাচ মোবাইল যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করতে ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুলো জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা বেটা। আহলাত তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হইতে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ওই মা বাবা বিনে হিসেবে বাদান দুজকে যাবে। কথা কি বুঝতেছেন? নামাজ পড়বার পরেও, রোজা রাখার পরেও, যাকাত দেওয়ার পরেও মা বাবা জাহান্নামী হয়ে যাবে। সেই দিন সব চাইতে বাদান অসহায় হয়ে যাবে বাদান। ওই বাবা ওই মা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আপনি আমাকে কেন জাহান্নামে দাও? আল্লাহ বলে তোমার ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে, তোমার ছেলে মোবাইলের মধ্যে যা যত অন্যায় করছে, আকাম কুকাম ল্যাংটা ছবি যা দেখছে সব ফ্যাক্সিলিট হয়ে তোর কবরে চলে গেছে। কথা কয় না রে? বিশ্ব যদি না হয় মরিয়া দেখেন, কি দেখেন? মরিয়া দেখেন, কবরের মধ্যে যা দেখেন, যদি 12টা যদি না বাজাচ্ছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, ও মোবাইলের মধ্যে, ও 10 বছরের ছেলে স্ক্রিন টাচ মোবাইলে কি করে? ও কি করে? ও নিশ্চয়ই মিসফায়ার করে। কথা কন না কে? টাচ মোবাইল নিয়ে প্রেম ভালোবাসা ছয়লাম বাংলাদেশে। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন না কে? বিশ্বাস যদি না হয় এখনই আপনাদের জঙ্গলিপুর
তাবাদে বালসাবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই, তার 40টাই, 45টাই রাত 12টার পরে লাইনে কথা পায় না। ও কি করতেছে রাত 12টার পরে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। কিছু হইল না ভাই, এই এদিক তাকান। এখন ওয়াজ করা লাগবে না, আজকে ওয়াজ শোনেন, কালকে তাফসীর করবেন স্টলে যায়, বাম হাত দিয়ে চা খাবেন, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবেন আরে কত হুজুর দেখলাম রে। এইটাই তো নিয়ম। চাষটালে তাফসীর করবি নি কাজ, কোন হুজুর কি করলো সব তাফসীর বিশ্লেষণ করে 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 করে। আমি চিনি না বালসাবাড়ি এলাকারে। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আহা, আবার একজন কয় এই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। আমি কই মরুক গো, ও মরুক। আমি কেন জাহান্নামের ঘরে দেবো? এই টাচ মোবাইল দেওয়ার চাইতে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটবে, তার বাপের হাত থেকে বাঁচবে। ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে, জানে? খালি মিসফায়ার, খালি মিসফায়ার। এই যদি সারা বাংলাদেশ বাটা মোবাইল নিয়ে ঘুরি, বাংলাদেশের যে সমস্ত পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, কথা কি বুঝতেছেন ভাই? কি বুঝতেছেন? টাচ মোবাইল এরকম করলি মহিলাদের ছবি আসছে। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, আমার ইমানের স্পিরিট কম, কারণ এইরকম করলেও আসে পিকু পিকু, হয়তো আমার ইমান চলে যাবে। যত মহিলা দেখবে তত চোখের জেনার গুণ হবে। তাহলে সাধারণ মানুষের কাছে যদি টাচ মোবাইল থাকে, ও চোখের জেনা করতেছে, তুই এই করে নিষেধ করবি? তুই পীর সাহেব হয়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই টাচ মোবাইল রাখতেছিস? তাহলে বোঝা গেল এই পীর সাহেব খালি টাচ মোবাইল রেখে মেয়েদের ছবি দেখানো, ল্যাংটা ছবি দেয়। আমারও বিশ্বাস হয় না। কতক্ষণ তোর কাছে টাচ মোবাইল, তুই পীর সাহেব মানুষের বাঁচা, জাহান্নামের হাত থেকে বাঁচা, জান্নাতে নিয়ে আসবি। তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কেন? কেন? তাই আমি খবর পড়ি, খবর পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগাইছে, ব্লাউজের ঝুল কত নিচে নেমেছে, সব তুই দেখতেছিস। কারণ তাই যদি না হয় ভাই, রাজধানী করেন না, আর জীবন আমাকে আনেন না, তবে রাগ করেন না, মুখ বেরস করে থাকেন না, কথাগুলি শুনে যান। কারণ হলো এই যে বাংলাদেশে যতগুলি পীর সাহেব আছে, মরিদের দাম 1000 টাকা গেছে, কোন শালা পীর সাহেব মিছিল করছে? রাগ করতেছে না? করে নাই ভাই, রাগ করতেছে না? না, তা বলতেছি না। কোন পীর সাহেবকে মিছিল করছে যে 1000 টাকা পেয়েছে, 1000 টাকা মরিচ মিছিল করছে? কথা কন না? না, ও যে দল নিবার, ও যে কাজে আমি খবর পড়ি, আর আমি বলি ও খবর পড়ে না, খবরও দেখে। তাহলে তুই যদি খবর পড়িস, 1000 টাকা কাঁচা মরিচ দেশের সব মানুষ কামলা বিক্রি করে সব প্রতিবাদ করলো, তুই একটা দিনে তো বাজারে যা বললি না যে কাঁচা মরিচ আমি 1000 টাকা কেজি হইলো কেন? তোর হাজার হাজার মুরিদ আছে, মুরিদান আছে, তাদের নিয়ে তো একটা দিনে তো তুই মানব বন্ধন করিস। বোঝা গেল তুই বাপের তা খাস, পরের তা খাস, আর তোর তো গায়ে বাজে না, কথা কয় না, তোর তো গায়ে বাজে না। কি কথা কি খারাপ বলতেছি নাকি? আমি জানি সুগলিপুর গ্রামে আর কেউ আনবে না, না আনলেন আমার আসার দরকার নাই। তবে আমি যা আইসি আজকে স্ত্রী করে ঠিক। হায় হায়, তুমি এত বড় পীর সাহেব, তোমার 3 কোটি হলো মুড়িদান, একটা মুড়িদান দিয়ে একদিনেও মানব বন্ধন করলে না। চালের দাম এত বেশি হলো, তোমার আন্দোলন করা লাগবে না, তুমি মানব বন্ধন করলে না। পেঁয়াজের দাম বাড়লো, মানব বন্ধন করলে না। তেলের দাম বেড়ে গেল, সেটাও মানব বন্ধন করলে না। এর মানে হলো পরের তা খাও, পুত করে খাও তো, আর পেটটা বানাছো গরু বর্গের গোরস্থান। কথা কন? এক একটা পিঠ খায়, পেটটা কত বড় বানাইছি। আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে। আল্লাহ রসুল বলছে। কে বলছে? রসুল বলছে। তাহলে রসুলের কথা তোরা বলিস, রসুলের কথা মানিস না। খাবার সময় একবার টুটি পর্যন্ত তোরা খাইস। কথা বল। তাহলে বোঝা গেল সুন্নতের কথা বলিস, সুন্নত মানিস না। তোর পেট বুকের সাইডে, তোর পেট কেন বড় হলো?
বাংলাদেশের যত বড় পেটালা পীর সাহেব আছে আমার কাছে দেন, 5 মাসের মধ্যে যদি ওর বুকের চাইতে পেটের ভুঁড়ি যদি কমাবে না পারতেছি, আপনার পায়ের বার্মির জুতোর আমার কাল নিয়েছেন, নিয়েছেন বেটা পরোটা খাস আর কোস আমি খবর পড়ি, খবর পড়িস না তুই, খবর দিস একদিনে মানববন্ধন করিস না, এর মানে তুই ল্যাংটা ছবি দিস, এটা আমি চ্যালেঞ্জ তোর কাছে কেন এগুলি? কি যে রাগা রাগিয়ে যাচ্ছে, আহা খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এ ভাই রাগ করেন না, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, ওইগুলি দেখেন দেখে চোখের গুণ, চোখের জেনা, জেনা খালি চোখের না, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, মনের জেনা হয়, জেনা করলেই জেনা হয় না, কত কর না কেন? রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে পারে না, যুবক ছেলের কাছে যা কাজে মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার একই না ভাই, আমি নিজে শুনছি, আমি পাশে হাইটে যেতেছি, ও আমার সামনে তো জোরে বলতে পারতেছে না, আমি হলো মেয়ের ডাইন পাশে একটা দুইয়া থাকে, আর ও মেয়ের কাজ দেখ ঘেসে যেতে স্যার করতে, মোবাইল নাম্বারটা দেও, মোবাইল নাম্বারটা দেও, আমি কিছুই করি না, তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? মেয়েটা লাখে কাপড়লে আইটে গেল, ও সাইডে তো, ওরা ভাবে যে হুজুরা লম্বা দুব্বা গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলি মনে শুয়ে বলবে, খায়া তো দেয় নাই, যে খাইছে, যে খাওয়া খায় নাই, কে খাইবে চাইছিল, কিন্তু থুইও মেয়ে দিল্লি মামুর বাড়ি যা বলাইছে, এমন খাই তো নাই, কি শুরু করছিল, কেন হবে, কেন হবে? বাঙালিরা চিন্তা করলে খালি খেলার লেগে ডাকে, পাবলিক যখন খেলা করবে লেগে, যখন ছাত্র জনতা আম মানুষ সব যখন খেলা করবে রাস্তায় যখন দাঁড়াইছে, এখন টাকা দেওয়া যায় মাঠে পেলে অন্যায়কে। আরে আল্লাহ, কি খেলা দেখাইলে তুমি? তাহলে বোঝা গেল এগুলি বুয়া, এগুলি কি কয় না বুয়া, জোরে কোন আরো জোরে, জোর হলো না, বুয়া দিয়ে বলেছে, উনি রে কইছে বুয়া, ওরা কি কইছে? তাহলে বোঝা গেল তোরাই। খুব খারাপ লাগতেছে, তাই না? এই জন্য আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড় দেই, ছাড়িয়ে দেই না, আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়ে দেয় না। আজ দেশের 12টা বাজা থুয়ে উনি দিল্লি যা মামুর বাড়ি যা পার হয়েছে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ওই সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা, কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা। ও যে দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। আপনারা কথা কন না, যখন ঠিক কিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। এ কথা কার? আল্লাহ বলে নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে আপনার ওয়াজালনা মানে ওয়াজালনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও, সেটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মিম্বার। আপনার একটা ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান, আর একটা থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি কেও বানাতে দেন নাই, জোর করে বাদান ভোট লিছে, মানুষে মারছে, এমনকি মরা মানুষের ভোটও কালেকশন করছে। আব্দুল খালেক লিটন, হ্যাঁ 1000 টাকা। আমি যখন চাই তখন দিয়ে, বুঝছেন? আর আস্তে আস্তে কন, আমি ঠসা বক্তা তো না, বুঝছেন না? একেবারেই কি খারাপ লাগতেছে? আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে,
যে জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। মানুষের একটা শখ আছে না? এই যে এখন 20-25 বছর যে সমস্ত যুবকদের বয়স, 16 বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট মানিলে মাইরে ছিঁড়ে কাইরে ছিঁড়ে ভোট নেওয়া। ওরা তো সুস্থ একটা ভোট আছে, আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা ভোট দেওয়ার কথা আল্লাহ এবং রাসূল বলেছে, সেই ভোটটা যুবকটা জানে না। ওরা জানেই যে মাইরে ছিঁড়ে কাইরে মেরে লিয়া। কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। তো এই বুড়া গেছে ভোট দিবে, গেছে কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? কয় হ্যাঁ চাচা, খালি তোমার ভোট হয় নাই, চাচি আমার ভোট হয়েছে। কয় কও কি বাবু? তোমার বাবি চাচি 6 মাস আগে মরিয়া গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কেন? কবরে থেকে আসে এসে ভোট দিয়ে চলে গেছে, স্বামীর সাথে বউ দেখা করে নাই কেন? কত বুড়া মানুষ ওই ভোট ওখানেই শিখু কান্দাকাটি করা নিল। পুলিশ বাসি ভূ করতে করতে এসে কি হয়েছে চাচা বলে, আইনের আওতা নিয়ে যাবো, আমরা আইনের লোক, আমরা অন্যায় কাজ করি না। বললো বাবা তোমাদেরই দরকার, তোমার চাচি 6 মাস আগে মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, কেন আজকে আমার সাথে দেখা করলো না? পুলিশও লাখের অমান্য সরিয়ে যায়। হায় রে লজ্জা, এর চাইতে লজ্জা আল্লাহর জমিনে হয় না। পাবলিক ভোট দেয় না, তারপরে কয় যে 72,000 কোটি ভোট পাইছে, তো লজ্জা করে না? কোরআনের কথা কবির বাড়ি নেই, 16টা বছর কয় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে তোমরা কোথায়? কথা কন না না। এই বিগত সরকার, আগে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা নেতাও বলা নেই, নেত্রী বলা নাই। তাহলে তোরা কি খারাপ কাজ করছিস? তোর নেত্রী বলাইছে, তোরা বলালি না। ওই পচা রাজনীতি করবো কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে পলা থাকা লাগে। সেই পচা রাজনীতি কেন করব? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে আয় তোর মা। বাবা দাঁড়াও, এইটুক তাকবীর দিচ্ছেন আপনারা, ফিরে ফিরে তাকবীর দেন, তাকবীর দেন একজন। যদি তাকবীর না দেন আমি উঠে এসে দাঁড়াবো না। একজন তাকবীর দেন, নারায়ণ তাকবীর। তাও হয় নাই কে? নারায়ণ তাকবীর। ও তাতে বোঝা যেতেছে আবু জেহেলের জাত এখনো 2-4টা আছে। কারণ আবু জাহেল মরিয়া গেছে, এখনো কিন্তু তার প্রিয় তারা আছে। আবু জাহেল সমর্থ করে। ও সরকার চলে গেছে, ফেসিবাদ সরকার চলে গেছে, দুর্নীতি সরকার চলে গেছে, মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে। আর এখনো তার কিছু আপনার তার কিছু বংশধর চাষতলে বসে চা খায়, মা আসবে মা আসবে, তোর মা কাশবের পর না না। বাংলাদেশের কোন মানুষটা তো নিষেধ করছে তোর মা আসবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, উভয় সমান দিচ্ছি, কথা কয় না। তোর মাইয়া তখনই মানুষ মানলো, তারপরে তাকে সমর্থ করে। তুই তো মানুষ কি? তুই মানুষ কি? এতগুলো মানুষ মারলো, 3,000 উপরে মানুষ মারলো। এক একটা মানুষের যদি বিচার করা হয়, তোর মাত্র 3,000 বার ফাঁসি হবে। আবার তা মা আমার ভালোই বুঝেই আছে, খারাপ বলতেছি নাকি? যখন খারাপ বলতেছি, যা করছে সেটাই বলছি। আমি কি বাড়তি কোনো কথা বলছি নাকি? ওই পচা রাজনীতি করেন না আবার। তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের যতগুলি রাজনীতি দল আছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ওই রকম কাজ যদি আপনারা আবার করেন, কেউ কোনো দলের লোক যদি করে, তোমাদের কপালে এর চাইতে বেশি দুঃখ আসবে। হুঁশিয়ার হয়ে যাও। আমরা তো কানে শুনতেছি তোমরা মানুষের উপরে, অনেক দলের মানুষ অত্যাচার জুলুম শুরু করছে। ভবিষ্যৎ কিন্তু তোমাদের ভালো না, মনে রাখবে। দুই দলে কি সতর্ক করে দিল? আচ্ছা তো হ্যাঁ, আমি জানি জেলে গেলে কেউ জেলের গেটে যাও নাই কোনোদিন। জেল তো খারাপ কম খাটি নেই। আমার মেয়ের আমার তাহলে ভালো করে এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? এ বসার জায়গা দেন, আপনার বসার জায়গা নাই। মারহাবাতে জোরে কর। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীম
কারিমের মধ্যে বললেন ইন্নাল্লাযিনা আমানু মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত যারা নেক কাজ করবে, এক নম্বর ঈমান। আর দুই নম্বর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, বড় বড় ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। এইটাই যদি আল্লাহর কথা হয়, এইটাই যদি আল্লাহর ভাষা হয়, কোন জ্ঞানী আপনি মাথা রাখলেন বড় বড় চুল মাঝে মধ্যে করে বসো ভুল। এরপরে বলার পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদ না খাওয়াইলে পাক সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাবে মাখন সানা, ওই পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। কলবের ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ওদের মনের ময়লা মুজবে কেমনে? খাসলো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। শিশার গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে যেরকম ঠিক কিনে। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা একটু আগা আগা বসেন, ওই দুই পাশে তো জায়গা আছে। হ্যাঁ ক্যামেরা ক্যামেরা না থাকলে তো আপনারা আমাকে আনতেন না। আমি তো পরিচয় হয়েছি ক্যামেরার লেগে, এদেরকে আমি ভাড়া দিতে পারি নাকি? এই ক্যামেরা তো খুব উপকার করতেছে, অনেক মানুষ জাহান্নামের হাত থেকে বাঁচতেছে এই ক্যামেরার ওয়াজ শুনে শুনে। মারহাবাই তো সরকার উচিত, কমিটির উচিত হলো ক্যামেরা এলাকার ব্যাপারকে ডেকে নিয়ে কিছু না হলে নাস্তা তো করানোর উচিত। ওরা তো খারাপ কাজ করতেছে না, ওরা ইচ্ছা করলে আপনার যাত্রা তুলতো। মারহাবা কর, কি যেন বলতেছিলাম? তাহলে আল্লাহ বললেন, আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী যেই রাস্তাটা দেখা দিয়েছে সেই রাস্তা আমাদের যাইতে হবে। আল্লাহ নবী যেই কাজের কথা বলেছে সেই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ বলেছে ইন্না আলাইনা লাল হুদা। বান্দা সৃষ্টি করতে, মানুষ সৃষ্টি করবার পরে কোন পথে মানুষ চলবে সেই রাস্তাটা আমি আল্লাহ দেখা দিয়েছি। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার সেই পথে আমরা যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, ওই দিকে একটু যান, লা ইলাহা দেখা যাবে ওই পুরো বস্তিতে দেখা যায়। কমিটির লোক ওইগুলি ডাকিয়ে একটু আরো করে বসা দিয়ে দিতে হয়। আর এরা কি সরবিনি, এখন জায়গাটা গরম করছে, কারণ ভিতরে তো ঠান্ডা। কথা কন, ঠান্ডা জায়গা গরম করে বসে গরম জায়গা ছেড়ে দিয়ে কেউ ঠান্ডা জায়গা যাবে? একটা পাগলও তো যাবে না। আর ভালো মানুষ যাবে বলতেছে, এরা তো জ্ঞানী মানুষ, ভালো মানুষ, জায়গা করছে গরম। এটা তো যাচ্ছে না, তো ঠান্ডা ঠান্ডা জায়গাটা গরম করছে। আচ্ছা দক্ষিণ পাশে যাওয়া যায় না? কোন ক্যামেরাটা? আমি তো মুখ সব দিকে ঘুরাচ্ছি, 11 দেখাচ্ছি। আমি তো এ পারলেও করি, এ পারলেও করি, আমি তো কিছু বুঝি। 80 টাকা কেজির চাউল পর্যন্ত খাচ্ছি, তো আমি বুঝি না কোন পাল্লে চাইতে হবে, কোন পাল্লে গেলে লোক আমাকে দেখবে, কোন পাল্লে লোকে আমি দেখবো। সব জ্ঞান আমার মধ্যে আছে। এই জ্ঞান দেওয়ার মালিক কে? দেখেন আল্লাহ এই কথাটা বলছে কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। তো জোরে কর। আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ
হলো বিবেচনাবান, শব্দের অর্থ হলো বাদান চেতনাবান, শব্দের অর্থ হলো মেঘাবান, শব্দের অর্থ হলো প্রজ্ঞা। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বায়ান দিয়েছে, ইংরেজিতে বলে গড গিফটেড, এটাও আল্লাহ আমারে দিয়েছে। গড গিফটেড যাকে বলে এর মানে হলো জ্ঞান, আরবিতে বলে জ্ঞান বাদান বুদ্ধি বিবেচনা চেতনা মেঘা প্রজ্ঞা আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। যখন আল্লাহু আকবার, ওই দিকে বাদাম যেতে চাই না। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলের হাতে বাদান টাচ মোবাইল বাদান দিয়েছে। এই টাচ মোবাইলের মধ্যে বাদান এক একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাসর বিয়ের আগে বাদান 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া আপনার একটা আমল আছে, কুব্বালাতি খাতনি, কুব্বালাতি ইয়াদি, কুব্বালাতি রেজবি, কুব্বালাতি আইনা, আইনি 4টা জায়গা। স্বামী যদি বিবির 4টা জায়গা চুমা দেয় আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, বাসর ঘর থেকে শুরু করিয়ে আপনার জীবনের শুরু থেকে শুরু করিয়া স্বামী স্ত্রীর বাসর ঘরের আগ পর্যন্ত দুজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। তাহলে আপনার এই 4টা জায়গা বাদাম চুমা দেওয়া লাগবে, এগুলি দরকার আছে না নাই? আমার আগে এক বক্তা আরেকদিনকে ওয়াজ করতেছে যে হুজুর কবরের মধ্যে মুরব্বীরা শুয়ে রয়েছে, দাদা দাদি শুয়ে রয়েছে, কি করতেছে সেই ওয়াজ করেন, আর আপনি করেন কি? ওই বক্তা তো ওই ওয়াজ করে নাই, আমাকে সে বললো যে হুজুর কবরের মধ্যে দাদা দাদি বাপ মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা যদি ভালো কাজ করে থাকে শান্তিতে আছে, আর যদি খারাপ করে থাকে দেখা গুতনি খেতেছে। তো কবরের ভিতরে কি ওয়াজ করবো? কবরের মধ্যে যদি ভালো কাজ করে থাকে ভালোভাবে আছে, আর যদি খারাপ কাজ দুনিয়ায় করে থাকে গুতনি খাইতেছে। ভালো কাজ দুনিয়ার থেকে করিয়া যা, কবরের ওয়াজ কি রে? কবরে ভালোভাবে থাকবে চাইলে এর থেকে আমল করা লাগবে, নইলে গুতনি ছেড়া পথ নাই। কথা কি খারাপ বলতেছে নাকি? মরে গেছে এদের কি কাম, কি সব আছে তাদের? ভালো কাজ করলে পাবে। আবার ভালো সন্তান যদি রেখে যায়, এই ছেলে ভালো কাজ করবে, কবরের মধ্যে শান্তি পাবে। ছেলে যদি অন্যায় খারাপ করে বলবে যে এমন ছেলে জন্ম দিয়ে গেছে মানুষের শান্তিতে থাকবে দেয় না। ছেলে পাপ দুনিয়ার থেকে যত পাপ করবে, অন্যায় করবে, সব পাপ 3 ভাগে ভাগ হবে। এক ভাগ বাপ, এক ভাগ ছেলে, এক ভাগ মা। মরে গেল কবরের মধ্যে ফ্যাক্সিলেট হবে। বিশ্বজুড়ি না হয় জিজ্ঞাসা করিয়েছেন, কাছেই তো কবরস্থান, যান যান। অনেকের মা বাবা আত্মীয় স্বজন মরে গেছে, যে ফ্যাক্সিলেট আছে দিয়েছে না, কি জবাব দেয়? যান, আপনার বিবেক কি কয়? বাসর ঘরে যায় উনি ওই আমল বাদ রেখে উনি বলতেছে, গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। আপনি আজকে তোমার আমার বাসর ঘর, আজকে আমার কি করবো, নেকির কাজ করব, আল্লাহর কাছে মোনাজাত করব। তখন বলতেছে আমার চাইতে আজকে সুখী মানুষ দুনিয়ায় নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ না খাড়া থেকে মাথায় হাত দিয়ে খাটের উপরে দাবাস করে বসে। স্বামী কয় তুমি কইলে কে? বউ বলতেছে আল্লাহ কানের বগল দিয়ে বাইছেছে। যেমন তখন বউ উত্তর দিচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিল 10টা। কথা কর, এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে 1450 বছর আগে। আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা কি? এ 33 তে কইরা যে বাসর করে যা বলবে যে সলিডটা পাইছি, তুই যদি 11টা ঠকা ও 14টা ঠকা তুই আইছে বসে আছে বাসর করে। ভালো কথা কি আমার? সব কথা কার? আল্লাহ।